ফের অস্থিরতা দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। শঙ্কা দেখা দিয়েছে আরেক দফা ভাঙনের। ২৮শে জুন দলটির ১০ম সম্মেলন হওয়ার কথা থাকলেও হুট করেই একক সিদ্ধান্তে তা স্থগিত করেন চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অভিযোগ, চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারণে দলের বিভক্তি ও বিভেদ প্রকাশ্যে রূপ নিচ্ছে। সাংগঠনিক দুর্বলতার জন্য কাদেরকে দায়ী করেন তারা। ৯০-এর গণ অভ্যুত্থানে হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় ভাঙনের শিকার হয় জাতীয় পার্টি। বেশ কয়েক বছর ধরে দলের নেতৃত্বের লড়াইয়ে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয়। আরেকটি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাস্তবতায় বাংলাদেশের রাজনীতি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে দ্বন্দ্ব আর ভাঙনের মুখে জাতীয় পার্টি। Hire Google TV, endless color, smart living. গেল ২০ মে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের বৈঠকে ২৮ জুন জাতীয় পার্টি সম্মেলনের দিন নির্ধারণ করা হয়, কিন্তু ভেন্যু পাওয়া যায়নি জানিয়ে হুট করে সম্মেলন স্থগিত করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। এছাড়াও গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, গণহারে নেতাদের বহিষ্কার সহ নানান অভিযোগে আগে থেকে দলটির শীর্ষ নেতাদের মধ্যে জিএম কাদেরের প্রতি ক্ষোভ ছিল, যার ফলশ্রুতিতে এখন আরেক দফায় ভাঙনের মুখে জাতীয় পার্টি। জিএম কাদেরের অনুসারী হিসেবে পরিচিত শামীম হায়দার পাটোয়ারি বলেন, যে কেউ চাইলে আলাদা দল গঠন করতে পারেন, কিন্তু জাতীয় পার্টির নেতৃত্বে থাকবে বর্তমান চেয়ারম্যান। সেই মনোমালিন্যের ফলে অনেকেই অনেক সিদ্ধান্ত নিতে পারে, তাতে মূলধারার জাতীয় পার্টির কখনো কোনো ক্ষতি হয়নি, সামনেও হবে না। এবং আমি মনে করি আইনগতভাবে সেখানে জাতীয় পার্টির নামটি ব্যবহার করার কোনো সুযোগ নেই। নতুন কোনো দল যে কেউ করতে পারে। চেয়ারম্যানের সভাপতিত্ব ছাড়া এবং তার অনুমোদন ছাড়া কোনো কাউন্সিল গঠন হতে পারে না। দলটির শীর্ষ নেতারা বলছেন, ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি উঠায় এককভাবে সম্মেলন স্থগিত করেন জিএম কাদের। আমাদের প্রেসিডিয়াম হইল সুপ্রিম, তারা নীতি নির্ধারক, তাদের সাথে আলোচনা না করে তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে এটা বন্ধ করলেন। এর অনেকটা দায়ী তার, পুরোটা বলবো না, তার সাথে যারা আছে তারাও তাকে অনেক কথা বলছে যে একক নেতৃত্ব ভুল হতে পারে এবং একটা গণতান্ত্রিক চর্চা আমাদের পার্টির মধ্যে থাকা দরকার। আপনি একটা যৌথ নেতৃত্ব করেন এবং আমরাও একটা প্যানেল দিই। জিএম কাদের পন্থীদের দাবি, অতীতেও জাতীয় পার্টি ভাঙার পেছনে সরকারি দলের ইন্ধন ছিল, এবারও তাই হচ্ছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।